স্বাগত জানাচ্ছি ডিবিসি খেলার দুনিয়ায়। দেশ বিদেশের খেলাধুলা নানা খবর নিয়ে আপনাদের সাথে আমি আছি ফারজানা জাহান প্রিয়া। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। অনিয়ম অভিযোগ নিয়ে উদ্বেগ বাড়ছে বিসিবির। ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে তদন্ত কমিটি গঠনের পর বাংলাদেশের বিশ্বকাপ না খেলতে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখবে ক্রীড়া মন্ত্রণালয়। বিসিবি এক বিবৃতিতে এমন উদ্বেগকে সরকারি হস্তক্ষেপের শঙ্কা দেখিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। টালমাটাল পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশের ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেটে আবারও অস্থিরতা, প্রশাসনিক টানাপোড়েন, অভিযোগ পাল্টা অভিযোগ আর আন্তর্জাতিক চাপের আশঙ্কা। সব মিলিয়ে পরিস্থিতি হচ্ছে ঘোলাটে। অদৃশ্য সংকট আর চাপা উত্তেজনা বিরাজ করছে ক্রিকেট বোর্ডে। সোমবার এক বিবৃতিতে বিসিবি উদ্বেগ প্রকাশ করেছে সরকারের সিদ্ধান্ত নিয়ে। গেল অক্টোবরের নির্বাচন তদন্তে কমিটি গঠনের উদ্যোগকে ক্রিকেট বোর্ড দেখছে প্রশাসনিক স্থিতিশীলতা ও স্বাধীনতার সম্ভাব্য হুমকি হিসেবে। বোর্ডের আশঙ্কা, সরকারি হস্তক্ষেপ হিসেবে যদি এই উদ্যোগ ব্যাখ্যা করা হয় তাহলে আইসিসি থেকে শাস্তির সিদ্ধান্ত আসতে পারে, যদিও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ভিন্ন ব্যাখ্যা। তদন্ত কমিটির প্রতিবেদনের জন্য আমি অপেক্ষায় রয়েছি। সেই প্রতিবেদন আসলে সেটি যাচাই বাছাই করে এবং আমি আইসিসির সাথে কথা বলি পরবর্তী সিদ্ধান্ত নিই। তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশের পরিপ্রেক্ষিতে আইসিসির সাথে কথা বলে সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এরই মধ্যে নতুন আরেকটি ইস্যু সামনে এনেছেন আমিনুল হক। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতির কারণ জানতে গঠিত হবে তদন্ত কমিটি। আমাদের বিশ্বকাপ ক্রিকেটে কেন আমরা খেলতে যেতে পারিনি বা কেন আমাদের ক্রীড়া কূটনীতির অভাব কোথায় ছিল, আমাদের এই বিষয়গুলো অবশ্যই খতিয়ে দেখা উচিত। সব মিলিয়ে পরিস্থিতি এমন যেখানে বিসিবির চাওয়া প্রশাসনিক স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা, অন্যদিকে অভিযোগের নিরপেক্ষ তদন্ত চাইছে সরকার। মাঝে দাঁড়িয়ে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এক সিদ্ধান্ত পাল্টে দিতে পারে সব সমীকরণ। অস্থিরতা আর টানাপোড়েনের মাঝে বাংলাদেশ ক্রিকেটের ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা বাড়ছে। মোহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে পারফর্ম করে আইসিসি বোলার র্যাঙ্কিংয়ে সেরা 10-এ উঠে এসেছেন টাইগার ওয়ানডে ক্যাপ্টেন মেহেদী মিরাজ। 9 ধাপ এগিয়ে মিরাজের অবস্থান এখন 7ম স্থানে। 3 ম্যাচ সিরিজে মোট 5 উইকেট নিয়েছিলেন এই অলরাউন্ডার। বোলার র্যাঙ্কিংয়ে ছাড়াও অলরাউন্ডার তালিকাতে 2 ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন মিরাজ। এছাড়া নাহিদ রানা, তাসকিন মুস্তাফিজদেরও র্যাঙ্কিং উন্নতি হয়েছে। আর ব্যাটার র্যাঙ্কিংয়ে 31 ধাপ এগিয়ে 55তম স্থানে উঠেছেন ওপেনার তানজিদ তামিম। পবিত্র রমজান মাসে আফগানিস্তানের কাবুলের হাসপাতালে হামলা করেছেন পাকিস্তান। যে হামলায় অন্তত 400 জনের মৃত্যু হয়। পাকিস্তানের এমন কর্মকাণ্ডের পর এবার এর তীব্র প্রতিবাদ জানালেন দেশটির ক্রিকেটাররা। রমজান মাসে হামলা চালানো ইসরায়েল এবং পাকিস্তানকে এক সারিতে বসিয়েছেন তারা। মানবাধিকার সংগঠনগুলো এই জঘন্য হামলার তদন্ত করার আহ্বান জানান রশিদ খান। ক্রিকেট যে নামটির সাথে মিশে আছে কোটি ভক্তের আবেগ, আর সেই ক্রিকেট মানেই ভদ্রলোকের খেলা। তবে বেশ কয়েক বছর ধরে সেই ক্রিকেটের সাথে মিশে গেছে রাজনীতি। মাঠের খেলা ছাপিয়ে দেশের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে নষ্ট হচ্ছে দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক। প্রথমে ভারত পাকিস্তান, এবার সেই তালিকায় যুক্ত হলো পাকিস্তান আফগানিস্তানের নাম। পবিত্র রমজান মাসে কাবুলের একটি মাদক পুনর্বাসন হাসপাতালে বিমান হামলা করেছে পাকিস্তান। অন্তত 400 জনের মৃত্যু হয়েছে এই হামলায়। এমন হামলার প্রতিবাদে গর্জে উঠেছেন আফগানিস্তানের ক্রিকেটাররা। মোহাম্মদ নাবি থেকে শুরু করে রশিদ খান সবাই করেছেন প্রতিবাদ। রমজান মাসে হামলাকারী ইসরায়েল এবং পাকিস্তানকে এক সারিতে বসিয়েছেন তারা। নিজেদের এক্স হ্যান্ডেলে এই প্রতিক্রিয়া জানান তারা। কাবুলে হাসপাতালের উপর হামলায় আমি মর্মাহত। এই আক্রমণ আসলে যুদ্ধাপরাধ। রমজান মাসে মানুষের জীবন নিয়ে এমন ছেলেখেলা চলছে। আমি চাই রাষ্ট্রসংঘ এবং অন্যান্য মানবাধিকার সংগঠনগুলো এই জঘন্য হামলার তদন্ত করুক। এমন ঘটনা মর্মান্তিক বলে জানান মোহাম্মদ নাবি। হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েছিল অল্প বয়সীরা, সেখানেই হামলা করলো পাকিস্তান। দরজার বাইরে দাঁড়িয়ে মায়েরা সন্তানদের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু সন্তানদের আর ফেরা হলো না। এটা মর্মান্তিক। এর আগে পাক হামলায় মৃত্যু হয় আফগানিস্তানের 3 তরুণ ক্রিকেটার। এরপর পাকিস্তানের এমন কর্মকাণ্ডের উপর নিজেদের প্রতিবাদ চালিয়ে যেতে থাকে আফগান ক্রিকেটাররা। সে সঙ্গে বাতিল করা হয় ত্রিদেশীয় সিরিজ। এবার এমন ঘটনায় পাকিস্তান আফগানিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক এখন হুমকির মুখে। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ ডেস্ক। সৌরভ গাঙ্গুলি টুইট করলেন অজানা অচেনা এই ক্রিকেটারকে নিয়ে। নাম আকিব নবী। যুদ্ধবিধ্বস্ত জম্মু কাশ্মীরে তার বাড়ি। খেলেন ভারতের ঘরোয়া টেস্ট ট্রফি রঞ্জিতে। আলো রোশনাইয়ে মাত করেছেন ভারতের ঘরোয়া ক্রিকেটকে। এবার ইংল্যান্ড সিরিজে ভারতের জাতীয় দলে তাকে চান সৌরভ গাঙ্গুলি।
ভূস্বর্গ কাশ্মীর, পৃথিবীর সব সৌন্দর্যকে মাত করে দেওয়া শহরটিতে এখন নিয়মিত অস্ত্রের ঝনঝনানি। ভারত, পাকিস্তান, চীন 3 দেশের বিবাদের কারণ হয়ে ওঠা এই মুসলিম প্রদেশ থেকেই উঠে এসেছে এক কাশ্মীরি বুলেট। নাম তার আকিব নবী। সবশেষ রঞ্জি ট্রফিতে একের পর এক ভেঙেছেন স্টাম্প, 60 উইকেট নিয়েছেন 10 ম্যাচে, চ্যাম্পিয়ন করেছেন জম্মু কাশ্মীরকে। এবার তাকে হাতছানি দিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। ইংল্যান্ডের সঙ্গে জুলাইয়ে টেস্ট সিরিজে খেলতে নামছে ভারত। সেখানেই আকিব নবীকে চান প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গাঙ্গুলি। কঠিন পরিবেশে বড় হয়েও আকিব যে দুর্দান্ত অস্ত্র হয়ে উঠছেন, সেই বন্দনা সাবেক অধিনায়কের কণ্ঠে। জম্মু ও কাশ্মীর বিশ্বকে দেখাচ্ছে তারা কি করতে সক্ষম। তারা তাদের অঞ্চলকে গর্বিত করেছে। কঠিন পরিবেশে শক্ত মানুষ তৈরি হয়। আকিব নবী জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর পথে আছে। এই গ্রীষ্মেই ইংল্যান্ডে তার শুরু হতে পারে। রঞ্জিতে দাপটে খেলা কর্ণাটকে মায়াঙ্ক আগারওয়াল, লোকেশ রাহুলদের মতো তারকাদের ছড়াছড়ি। জিতেছে 8 বার ট্রফি। আর তাদের বিপরীতে থাকা কাশ্মীর প্রথমবার ফাইনালে। সমস্ত সমীকরণ যখন কর্ণাটকের পক্ষে, তখন বাধা হয়ে দাঁড়ালেন আকিব। নিলেন 5 উইকেট, দলকে জেতালেন ট্রফি। তাকে নিয়ে আলাপ হবেই বা না কেন? 2020 সালে প্রথম শ্রেণীতে অভিষেক হওয়া এই কাশ্মীরি ক্রিকেটার নিয়েছেন 40 ম্যাচ খেলে 151 উইকেট। পারভেজ রসুলের পর কাশ্মীরের দ্বিতীয় কোনো এক ক্রিকেটারকে স্কোয়াডে দেখতে যাচ্ছে ভারত। শরীফ ফারুকি, ডিবিসি স্পোর্টস। ভিয়েতনাম ও সিঙ্গাপুর 2টি ম্যাচ সামনে রেখে কিংস আরানায় দ্বিতীয় দিনের মতো অনুশীলন করছে বাংলাদেশ ফুটবল দল। সেখানে আছেন সহকর্মী রিফাত মিরন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। মিরন, বাংলাদেশের ক্যাম্প শুরু হয়েছে আমরা জানি, কিন্তু এটা কাবরেরার হতে পারে তার কোচিং ক্যারিয়ারের শেষ বাংলাদেশে, এমনটাও আমরা শুনতে পেয়েছি। আপনার কাছে সবশেষ কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। বাংলাদেশ যে জাতীয় ফুটবল দল, সেই ফুটবল দলের প্রস্তুতির দ্বিতীয় দিনের মতো অনুশীলন ছিল। তবে আজকে যেই কিংস আরেনা যে অনুশীলনটা করার কথা ছিল, কিন্তু শুরুতে মাঠে দেখা গেল কিন্তু বৃষ্টি এই মুহূর্তে এখনো কিন্তু কিংস আরেনায় বৃষ্টির কারণে কিন্তু শেষ পর্যন্ত এখন পর্যন্ত অনুশীলন কিন্তু আমরা যতটুকু দেখেছি, এখানে পর্যবেক্ষণ করেছি, শুরু থেকেই তারা হাভিয়ার কাবরেরা কিন্তু প্র্যাকটিসের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তবে বৃষ্টির কারণে কিন্তু শেষ পর্যন্ত সেই প্রস্তুতি কিন্তু শেষ পর্যন্ত করতে পারেনি। এর আগে কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা পরিকল্পনা ভিয়েতনাম এবং সিঙ্গাপুর ম্যাচ জানিয়েছেন যে এই 2 ম্যাচ জিতে কিন্তু সে কিন্তু যে আমাদের যে এশিয়ার মঞ্চে যে ফুটবলের যে একটা সে কিন্তু যা আমাদের যে এশিয়ার মঞ্চে যে ফুটবলের যে একটা গণজোয়ার চলছে বাংলাদেশের, সেই গণজোয়ারে কিন্তু বাংলাদেশের সুনাম আরও বাড়াতে চান। এবং সে কিন্তু জানিয়েছিলেন যে যেহেতু সমিত শর্মা এখন পর্যন্ত কোনো ক্লাবে নেই, সেই জন্য কিন্তু এশিয়ার যে কোনো ক্লাব থেকে যদি তাকে ডাকা হয়, সেটা নিয়েও কিন্তু তিনি চিন্তা ভাবনা করবেন। তবে যেই কথাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সমিত সোম যেটা নিজ থেকে জানিয়েছিলেন যে ভারতের বিপক্ষে জয় পেলেও স্বস্তি থাকছে না। সেখান থেকে যে ভুলগুলো ছিল, সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে পরের 2 ম্যাচ কাজে লাগাবে। এই ছিল কিংস আরেনা থেকে আমার কাছে সবশেষ। মিরন, আপনাকে অনেক ধন্যবাদ। আফ্রিকান নেশনস কাপে সেনেগালের কাছ থেকে শিরোপা কেড়ে নিয়ে মরক্কোর হাতে তুলে দিয়েছে আফগান কর্তৃপক্ষ। এ নিয়ে মহাদেশটির ফুটবলে চলছে অস্থিরতা। সেনেগাল এই ঘটনাকে হাস্যকর দাবি করে ক্রীড়া আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে। আফ্রিকান নেশনস কাপ আফগানের ফাইনালে ঠিক 2 মাস পর বদলে গেল চ্যাম্পিয়নের নাম। সাদিও মানের সেনেগালের বদলে চ্যাম্পিয়ন ঘোষণা করা হলো 1-0 গোলে হারা মরক্কোকে। কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের এই সিদ্ধান্তে হতবাক সেনেগালের সাবেক কোচ ও তারকারা। এটা কি এপ্রিল ফুলের মতো মজা? আমি এই সিদ্ধান্ত বিশ্বাস করতে পারছি না। এটা সত্য হতে পারে না। কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবলের কর্তা ব্যক্তিরা কি পাগল হয়ে গেছে? গত 18 জানুয়ারি আফগানের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় সেনেগাল ও মরক্কো। শেষ দিকে বাঁধে বিপত্তি। রেফারি পেনাল্টি দেন সেনেগালের বিপক্ষে। প্রতিবাদে মাঠ ছাড়ে তারা। তবে দলটির তারকা সাদিও মানে ছিলেন মাঠেই। 17 মিনিট পর খেলায় ফিরে ম্যাচ ডিসাইডিং গোল দেন সেনেগালের পেপে গুইও। শিরোপা উৎসবে মাতে সেনেগাল। কিন্তু বাঁধে বিপত্তি। স্থানীয় ফুটবল সংস্থা কাফের কাছে রানার্স আপ মরক্কো আপিল করে। 2 মাস পর কাফ ঘোষণা করেছে মাঠ ছাড়ার সঙ্গে সঙ্গে সেনেগাল খেলার রুল ভঙ্গ করেছে। ফলে তাদেরকে ম্যাচ বয়কট করা দল গণ্য করে মরক্কোকে 3-0 গোলে জয়ী ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘটনা কিন্তু এখানেই থেমে নেই। সেনেগাল এবার আন্তর্জাতিক ক্রীড়া আদালতে নিয়ে যাচ্ছে এই খেলার ফল। বলা চলে এখনই থামছে না আফকনের নাটক। শরীফ ফারুকী, ডিবিসি স্পোর্টস। বিশ্বকাপ নিয়ে ইউটিউবের সঙ্গে চুক্তি করেছে ফিফা, যার অধীনে বিশ্বকাপে প্রতিটি ম্যাচের অংশবিশেষ সম্প্রচার করা হবে ইউটিউবে। ফিফা এই পার্টনারশিপের নাম দিয়েছে গেম চেঞ্জিং পার্টনারশিপ। আগামী 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত বিশ্বকাপ ম্যাচের প্রথম 10 মিনিট সম্প্রচার করতে পারবে সামাজিক ভিডিও প্ল্যাটফর্মটি। 12 জুন ফিফা ফুটবল বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়।